অফিসিয়াল কাজ বা ফ্রিল্যান্সিং বা স্টাডি পারপাসে একটা ডিভাইস চাচ্ছেন, মার্কেটে অনেক শপ আছে, অনেক ল্যাপটপ আছে। বাজেটটা অনেকের হয়তো সীমিত, দেখা যায় 30,000 টাকার আশেপাশে, অনেকের বাজেটটা 50,000 টাকার আশেপাশে, 40,000 টাকার আশেপাশে। অ্যাকচুয়ালি কিন্তু বাজেটটাও মানে সবার সেম না, বাট একটা জিনিস যেটা সবার ভিতরে থাকে, তার যে বাজেটটা সেই বাজেট অনুযায়ী সব থেকে বেস্ট ভ্যালুয়েবল ল্যাপটপ কোনটা হবে, সেই ল্যাপটপটা দিয়ে হতে পারে সে তার বাজেটটা কম, বাট তার আশাই থাকতে পারে যে আমি সব ধরনের কাজগুলো যাতে আসলে একটু এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট করতে পারি, কাজ যাতে শিখতে পারি, বা বলা যায় আমি যদি একটু ভালো বাজেট করতে পারতাম অবশ্যই আমি ভালো ল্যাপটপ নিতে পারতাম। কিন্তু যেহেতু আমার বাজেটটা লো, তার মানে কি আমি কোনো ভালো ল্যাপটপ পাবো না বা ভালো কনফিগারেশনের কোনো ডিভাইস পাবো না। ইউজ মার্কেট এমন একটা সেক্টর, এখানে আপনি আপনার যে কাঙ্ক্ষিত নিড বা যে নিডটা আপনি আলটিমেটলি পূরণ করতে চাচ্ছেন, যেটা হয়তো আপনি আফটার মার্কেট যদি নিউ বা আদার্স যেভাবে আপনি যদি চিন্তা করেন, আপনার জন্য বিষয়টা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। বাট ইউজ মার্কেট আসলে আপনার জন্য কিন্তু বিষয়টা ততটাই সহজ হয়ে যাবে, কারণ এখানে এমন বেটার কিছু ডিল থাকে যেগুলো হয়তো আপনাকে ইন্টারন্যাশনালি প্রাইজের সাথে যদি কম্পেয়ার করে দেখেন, প্রায় অলমোস্ট প্রায় 3/4 ভাগের 1 ভাগ বা 2 ভাগে কিন্তু আপনি একটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন। বাট যে কনফিগারেশনগুলো থাকে সেগুলো এশিয়ার যদি একটা নিউ ল্যাপটপ পারচেস করতে যান, আপনাকে কিন্তু তার থেকে অনেক অধিক পে করতে হবে। অ্যাজ লাইক সেম কনফিগারেশন, মনে করেন 30,000 টাকা বা 40,000 টাকা একটা ল্যাপটপে যে কনফিগারেশন পাবেন, সেটা যদি আপনি নিউলি পারচেস করতে যান, আপনাকে হয়তো তার ডাবল পে করে একটা ল্যাপটপ পারচেস করতে হবে। তো আজকে এমন কিছু মডেল আপনাদের দেখাবো যেগুলো এখন বর্তমানে আমাদের বলা যায় বাংলাদেশি এনভায়রনমেন্টে সবথেকে হাই সেলিং কিছু প্রোডাক্ট, সবথেকে রিকোয়েস্টেড কিছু প্রোডাক্ট, আর যে প্রোডাক্টগুলো আলটিমেটলি মানুষ সবাই কিনতে চায়। অনেকের জন্য তো আমি যে প্রাইস রেঞ্জগুলো বললাম, এই প্রাইস রেঞ্জেও আপনি মিলে যাবে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বেশ কিছু মডেল রয়েছে। বেশি আর কথা বাড়াবো না, আশা করি আপনি প্রোডাক্টগুলোর সাথে যখন একটু ইন্ট্রোডিউস হবেন তখন আপনি আসলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে যে মডেলটি নিয়ে কথা বলবো, এটা হচ্ছে বেসিক্যালি একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে, বাট বাজেটটা কিন্তু একদম রিজনেবল। যদি এটা আপনি নিউলি পারচেস করতে যেতেন, অলমোস্ট এটা কিন্তু আপনাকে প্রায় 1.5 লাখ টাকার উপরে পে করতে হতো, বাট আপনি কিন্তু এটা অনেকটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন। আবার এছাড়াও কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসে ল্যাপটপ আজকে দেখাবো, যে বাজেট আমি বললাম যে 30,000 টাকার আশেপাশে। এর নিচে আপনি প্রোডাক্ট অনেকেরই চায়, আমাদের অনেক কাস্টমার আসে, যেমন ভাই 20,000 টাকার ভিতরে কোনো প্রোডাক্ট আছে, ভাই 25,000 টাকার ভিতরে, 20,000 টাকার নিচে। আমি আসলে আপনাদের একটা জিনিস সাজেশন করব, যে আমাদের কাছে হ্যাঁ প্রোডাক্ট আছে, এমন নাই, কিন্তু 20,000 নিচে আমাদের কাছে শুধু একটা মডেলই আছে, বাকিগুলো হয়তো 25,000 টাকার উপরে। বাট একটা জিনিস আপনাদের সাজেস্ট করবো, যে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন বা যে প্রোডাক্টটা আপনি কেনার জন্য আসছেন, সেই প্রোডাক্টটা দিয়ে আপনি আসলে কী ধরনের কাজ করবেন। অবশ্যই যদি আপনার বেসিক নিড থাকে, বেসিক কাজের জন্য চান, অবশ্যই আমি বলবো আপনি এটার জন্য যেতে পারেন, আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারেন। বাট আপনি যদি ইন ফিউচার টার্গেট করেন যে আমি আগামী 3-4 বছরের ভিতরে আমি কোনো প্রোডাক্টটা আপডেট করার কোনো চিন্তাভাবনা নেই, আমি এরকম একটা প্রোডাক্ট পারচেস করতে চাই, তাহলে আমি বলবো আপনাকে মাস্ট বি 30,000 টাকা প্লাস আপনি বাজেট করেন, একটা ভালো ল্যাপটপ নেন। আসলে সেটা দিয়ে আলটিমেটলি আপনি ইন ফিউচার বা প্রেজেন্টে কাজ শেখা, ইন ফিউচারে কাজ করা, সব কিছুই কিন্তু করতে পারবেন। আপনার জন্য কিন্তু সেটা বেটার অপশন হবে। অনেকগুলো কথাবার্তা বলবো, বেশ কিছু প্রোডাক্টও দেখাবো এই বিষয়ে, একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করবো আপনাদের কাছে। এরপর যে মডেলটি নিয়ে এখন কথা বলবো, এটা হচ্ছে এইচপি এলিটবুকের ভিতরে 1040Z8, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট, যথেষ্ট প্রিমিয়াম একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যেটা বললাম, যদি আপনি নিউলি পারচেস করতে যান, আপনাকে বাংলাদেশের ইনভারমেন্টে বা বাংলাদেশি প্রাইস অনুযায়ী এটা কিন্তু অলমোস্ট আপনাকে লাখের অধিক পে করতে হবে। যেহেতু আপনি ইউজ মার্কেটে আসছেন, আপনাকে এত পে করতে হবে না, আপনি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন। যদি ফিচারগুলো আপনাকে বলি, যেমন এটাতে হচ্ছে আপনারা একটা 14 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা হচ্ছে ম্যাট টেক্সচার দ্বারা, যেটা হচ্ছে যে এটাতে কিন্তু প্রাইভেসি মোডও রয়েছে। এখানে প্রাইভেসি মোডের বাটনটা পেয়ে যাবেন, এই বাটনটা প্রেস করলে সাইড থেকে কেউ আপনার ডিসপ্লেটা দেখতে পাবে না, আবার অন করলে সবার জন্য ভিজিবল হয়ে যাবে। দেন এখানে ক্যামেরার শাটার অন অফ বাটন পেয়ে যাচ্ছেন। দেন এইখানে কিন্তু আরও একটা বাটন পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের বাটন, মানে আপনার কিবোর্ড সেকশন হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাচ্ছেন। মানে বেশ কিছু বলা যায় ফিচার ব্যবহার করা হয়েছে। 4টা স্পিকার এটাতে ব্যবহার করা হয়েছে, যেমন কিবোর্ডের দুই পাশে হচ্ছে 2টা পেয়ে যাচ্ছেন, দেন পিছনে কিন্তু আরও 2টা স্পিকার পেয়ে যাচ্ছেন। যথেষ্ট লাউড এবং ক্লিয়ারটা সাউন্ড সিস্টেম এটাতে ব্যবহার করা হয়েছে। ব্যাং অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এটাতে। এইচপি এলিটবুক 1040Z8 কোরাই 7-এর 11 জেনারেশনের প্রসেসর, 16 GB র্যাম আছে এবং 512 GB NVMe SSD আছে। আপনি ইন ফিউচার চাইলে SSD বাড়াতে পারবেন। ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে। 1040Z8 এটা আমাদের কাছ থেকে এখন বর্তমানে পারচেস করতে পারবেন অনলি 68,990 টাকা। এটা আলটিমেটলি কিন্তু রিজনেবল প্রাইসে একটা প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস। সম্পূর্ণ ল্যাপটপটা অ্যালুমিনিয়াম মিলিটারি গ্রেড সার্টিফাইড, হেভি শক্তপোক্ত। এই ডিভাইসগুলো আলটিমেটলি বানানো হয় প্রায় 5 বছর বা 7 বছর একটা কাস্টমার যাতে ফ্লুইডলি ব্যবহার করতে পারে। বেশ কিছু কাস্টমার তেমন আছে যেটা এর থেকে বেশি
আপনার এই প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকে। মানে এই প্রোডাক্টগুলো তেমন কোনো প্রবলেম কিন্তু হয় না। ইন্টারন্যাশনালি গ্রেড যেহেতু তারা মেনটেন করছে, তো এই প্রোডাক্টগুলো কিন্তু ওইভাবেই বিল্ড করা হয়। এশিয়ান বেশ কিছু প্রোডাক্ট আছে, আপনি দেখবেন সেগুলোতে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়, এগুলোতে কিন্তু 3 বছরের দেওয়া হয়। তো একটা প্রোডাক্ট আসলে কতটা বেটার কোয়ালিটির হইলে আপনার প্রোডাক্টগুলোতে 3 বছর ওয়ারেন্টি প্রোভাইড করে, মানে গ্যারান্টি। এটা ওয়ারেন্টি কি, আলটিমেটলি ওরা প্রোডাক্টটা রিপ্লেস করে দেয় বা কোম্পানি অথরাইজভাবে যে ওয়ারেন্টিটা প্রোভাইড করে সেটা 3 বছর, আমরা কতটুকু পাই অনলি 1 বছর। সেটা অবশ্যই প্রোডাক্টের গুণগত মানের উপর ডিপেন্ড করে কিন্তু ওয়ারেন্টিগুলো প্রোভাইড করা হয়। এরপর যে মডেলটি দেখাবো এটা হচ্ছে সারফেসের ভিতরে সারফেস ল্যাপটপ 3। এটা হচ্ছে কোর i5-এর 10 জেন, 8 GB র্যাম আছে এবং 256 GB SSD আছে। 13.3 ইঞ্চি একটা পিক্সেল সেন্স 2K প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা 100% কালার অ্যাকুরেট, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। 100% জেনুইন উইন্ডোজ পেয়ে যাবেন এটার সাথে। সারফেস লাভার যারা আছেন বা সারফেস সম্পর্কে যারা আছেন আপনারা ভালো জানেন এটা সম্পর্কে, বাট যারা জানেন না, এটা এক কথায় বলতে গেলে উইন্ডোজের যদি জেনুইন এক্সপিরিয়েন্সটা নিতে চান আপনারা সারফেসের ভিতরে সুইচ করতে পারেন। এটা টোটাল অপটিমাইজেশন যে বা ফিচারটা সেটা কিন্তু আদার্স উইন্ডোজ ল্যাপটপের থেকে অনেকটা বেটার পাবেন। যারা অফিসিয়াল কাজ করেন, কর্পোরেট লাইনআপে রয়েছেন, অটোকেডের কাজ করেন, আপনারা কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারেন। স্টাডি পারপাসে এটা ব্যবহার করতে পারেন। সারফেস ল্যাপটপ 3 এটা বেস্ট ভেরিয়েন্ট আছে আমাদের কাছে। আপনার যদি স্টোরেজ বা এগুলো নিয়ে যদি কোনো প্রবলেম হয় আপনি ইন ফিউচার এটার সাথে একটা পোর্টেবলে ক্যারি করতে পারেন, বাট আমার মনে হয় স্টার্টিং এটা আপনার হয়ে যাবে। এটা প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি 43,990 টাকা। এরপর হচ্ছে যে মডেলটি দেখাবো, এটা সবার পছন্দ, Lenovo X1 কার্বন। বিশেষ করে এটা যে থিকনেসটা আর যে ওয়েটটা একদম লাইট ওয়েট, মানে X1 কার্বন সবার পছন্দ। একে তো হচ্ছে যথেষ্ট স্টাইলিশ একটা ডিভাইস। X1-এর যে ডিভাইসগুলো থাকে এগুলো সবসময় অ্যাজ ওয়েল ওয়েস X1 Yoga থাকে, যেগুলো যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস। X1 কার্বন যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস। এগুলো ইউজুয়ালি নিউলি পারচেস করতে গেলে অনেক টাকা পে করতে হয়, বাট আপনি যখন ইউজ মার্কেট থেকে পারচেস করবেন বলা যায় প্রায় 3 ভাগের 1 ভাগ প্রাইস দিয়ে আপনি পারচেস করবেন, এতটা রিজনেবল আছে। এটা তো ডলবির সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, কোর i5-এর 10 জেনারেশনের প্রসেসর আছে, 16 GB র্যাম, 512 GB NVMe SSD আছে, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, অপশনাল ফেস লক, ক্যামেরাতে প্রাইভেসি শাটার, সব কিছু ফিচার অ্যাভেলেবেল রয়েছে। টাইপ-সি চার্জার, থান্ডারবোল্ট, USB 3 সব ধরনের কানেক্টিভিটি পোর্ট এটাতে পেয়ে যাবেন। Wi-Fi 6-এর সাপোর্ট আছে, মানে সব কিছু কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে। বডিটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং কার্বন ফাইবার দ্বারা বিল্ড করা, যথেষ্ট লাইট ওয়েট। 1 কেজির আশেপাশে এটার ওয়েট, আপনাকে তেমন কোনো ওয়েট এটা ফিল করাবে না। আপনি ইজিলি এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন। ভালো একটা কনফিগারেশন দিয়েছে X1 কার্বন i5-এর 10 জেন, 16/512 GB দিয়ে পারচেস করতে পারবেন হচ্ছে অনলি 48,990 টাকা। এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল 50,990, এখন আমরা একটা ডিসকাউন্ট প্রাইস রান করেছি এটাতে অনলি 48,990। এরপর যে মডেলটি দেখাবো এটা হচ্ছে ডেলের ভিতরে ডেল ল্যাটিটিউড 7420। এটাও সম্পূর্ণ টুইন অন 360 কনভার্টেবল একটা ল্যাপটপ। সম্পূর্ণ ল্যাপটপটা অ্যালুমিনিয়াম দ্বারা বিল, শুধু ব্যাকপার্টটা হচ্ছে ম্যাগনেসিয়াম বা পলিকার্বনেট দ্বারা বিল। টাচ স্ক্রিন ডিসপ্লেটাতেও ব্যবহার করা হয়েছে যেহেতু টুইন ওয়ান। গ্লসি প্যানেলের ভিতরে টাচটা যথেষ্ট পরিমাণে রেসপন্সিভ আর যথেষ্ট স্টাইলিশ একটা ডিভাইস। এটা আপনি ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। যারা প্রেজেন্টেশনের কাজ করেন বা স্টাডি পারপাসে ব্যবহার করতে চান বা অটোক্যাডের বা 3D লার্নিং পারপাসে স্টার্টিংয়ের জন্য মডেলিংয়ের কাজ শিখবেন, আপনারা কিন্তু চাইলে ডিভাইস আপনাদের জন্য চুজ করতে পারেন। এটা 3টে লিভো সার্টিফাইড প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে কোর i5-এর 11 জেনারেশন, 16 GB র্যাম আছে এবং 512 GB NVMe SSD আছে এটাতে। আপনি চাইলে র্যাম SSD দুইটাই ফিচার এটাতে বাড়াতে পারবেন। বেসিক্যালি টুইন ওয়ানগুলোতে কিন্তু র্যাম SSD বাড়ানো যায় না, এটাতে কিন্তু আপনারা সেই ফিচারটা পেয়ে যাচ্ছেন। যথেষ্ট কম্প্যাক্ট একটা ডিভাইস, ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা পসিবল। ডেল ল্যাটিটিউড 7420 প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি 58,990 টাকা। এটা প্রিভিয়াস প্রাইস ছিল 60,990, এখন দিচ্ছে অনলি 58,990। যথেষ্ট শক্তপোক্ত বিল কোয়ালিটিতে ডিভাইসটা। যারা একটু লংজিবিলিটি বেশি চান, দীর্ঘদিন ব্যবহার করতে চান, টুইন ওয়ানের ভিতরে চান, তারা কিন্তু চাইলে ডিভাইস আপনাদের জন্য চুজ করতে পারেন। এরপর যে মডেলটি দেখাবো, যারা বেসিক্যালি একটু পারফরমেন্স বেসড ডিভাইস চাচ্ছেন বা একটু ভারী কাজ করবেন, রাফ অ্যান্ড টাফভাবে ব্যবহার করবেন, 24 আওয়ার চালিয়ে রাখতে হবে, আপনি ল্যাপটপের লিড এভাবে ফালাবেন না, মানে এইভাবে ব্যবহার করেন, এভাবে রাফ অ্যান্ড টাফ আপনি ব্যবহার করতে চাচ্ছেন, চার্জে লাগিয়ে ব্যবহার করবেন, কোনো প্রবলেম নেই। এই ডিভাইসটা আপনার সকল ধরনের অত্যাচার নিয়ে নেবে। মানে আমি এভাবেই বলছি, এটা আপনি যত পরিমাণে টর্চার করেন এটাকে, আপনি সেভাবেই এটা টর্চার আপনাকে নিয়ে নেবে। এটা বেসিক্যালি 3টা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে। এটা হচ্ছে কোর i7, আর আরেকটা হচ্ছে i5, এটা 10 জেন, আরেকটা হচ্ছে i5 11 জেন। এটার মডেল হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই 14 G8, আরেকটা হচ্ছে G8 আছে যেটা কোর i5 11 জেনারেশন দিয়ে, আরেকটা হচ্ছে যে G7। সব কিছু সেম লুক, সেম ডিজাইন আউটলুকের ভিতরে। যদি কন্ডিশনটা আপনাদের লুকটা দেখিয়ে দিই, একদম এক্স্যাক্ট সেম লুকের ভিতরেই 3টা ডিভাইস পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে i5 10 জেন, আরেকটা হচ্ছে i5 11 জেন, আরেকটা হচ্ছে i7 11 জেন। এটা হচ্ছে i7 11 জেন। এটাতে স্পেশালিটি হচ্ছে আপনি এটাতে টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এমবিএন সেন্সর পেয়ে যাচ্ছেন, মানে সব ধরনের ফিচার এটাতে অ্যাভেলেবেল রয়েছে, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট অ্যাভেলেবেল রয়েছে, Wi-Fi 6-এর সাপোর্টও রয়েছে এটাতে।
মানে সব ধরনের ফিচার এটাতে অ্যাভেলেবেল রয়েছে। এটার প্রাইস দিচ্ছে হচ্ছে 58,990। এটার i5 ভেরিয়েন্ট যেটা সেটার প্রাইস দিচ্ছে হচ্ছে 48,990। i7টার প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি 43,990। যার যেটা প্রয়োজন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করার জন্য জেটবুক পারচেস করতে চান আপনারা কিন্তু সেটা এটা পারচেস করতে পারেন। এরপর যে মডেলটি দেখাবো এটা হচ্ছে 645 এর Z10 Ryzen 5 এর 7000 সিরিজের প্রসেসর আছে এটাতে। বেসিক্যালি 7000 সিরিজ মানে হচ্ছে আপনার ইন্টেলের সাথে যদি কম্পেয়ার করেন অলমোস্ট 13 জেনারেশনের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। যথেষ্ট লেটেস্ট একটা প্রোডাক্ট আর যথেষ্ট স্লিম, একদম স্লিম। যারা একদম লেটেস্ট একটা প্রোডাক্ট পারচেস করতে চান কম্প্যাক্টের ভিতরে আপনারা কিন্তু চাইলে 645 এর Z10 এই ডিভাইস আপনাদের জন্য চুজ করতে পারেন। এটা 16/512 GB দিয়ে 14 ইঞ্চি একদম স্লিম ভেজেলের ভিতরে ডিসপ্লে পেয়ে যাবেন। HP EliteBook 645 Z10 অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে, কিবোর্ড অপশনাল ব্যাকলিটও কিন্তু পেয়ে যাবেন। প্রাইস দিচ্ছি অনলি 48,990 Z10, তাও হচ্ছে অনলি 48,990 টাকা। এরপর যে মডেলটি দেখাবো এটা হচ্ছে 640 Z8। এটা হচ্ছে Core i5 এর 11 জেন 16/512 GB দিয়ে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। অনলি 40,990 16/512 GB দিয়ে পারচেস করতে পারবেন, খুবই রিজনেবল প্রাইসে আছে। এটার আরেকটা ভেরিয়েন্ট আছে 440 Z8, সেটা হচ্ছে 8GB 256GB দিয়ে 16/256GB দিয়ে আপনি যেভাবে চান পারচেস করতে পারেন। 16/256GB দিয়ে প্রাইস পড়বে হচ্ছে 38,990, তাও Z11 Core i5 এর 11 জেনারেশন দিয়ে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন। এরপর যে মডেলটি দেখাবো সবার পছন্দের এবং সবার পরিচিত একটা মডেল, এটা হচ্ছে 840 HP EliteBook 840 Z8 Core i5 এর 11 জেন 16/512 GB দিয়ে। আমি জাস্ট শুধু কন্ডিশনটা দেখাবো যে আপনাদের জন্য কী ধরনের প্রোডাক্ট নিয়ে আসি আমরা। আপনারা আসলে সব ভিজিট না করলে প্রোডাক্টগুলোর ইন্টারনাল ইন্টারফেস না দেখলে আপনারা আসলে প্রোডাক্টগুলো সম্পর্কে মানে আইডিয়া পাবেন না। আফটার মার্কেট অনেক ধরনের কথাবার্তা বলবে, আমি বলবো যে আপনি শপে আসবেন, প্রোডাক্টগুলো দেখবেন। আপনি দরকার হলে 2-1টা শপ আপনি দেখে আসবেন, দেন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন, ইন্টারনাল যে কন্ডিশন আছে সেগুলো দেখবেন, দেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি কী করবেন বা কোথা থেকে প্রোডাক্টটা পারচেস করবেন। এটা প্রাইস দিচ্ছে 16/512 GB দিয়ে অনলি 42,990, যেটা প্রিভিয়াস প্রাইস ছিল 43,990। রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি 42,990। এরপর যে মডেলটি দেখাবো এটা হচ্ছে আমি সবসময় সাজেস্ট করি যারা রিজনেবল প্রাইসের ভিতরে ভালো প্রসেসর দেখে 2-in-1 ভিতরে ডিভাইস পারচেস করতে চান তাদের জন্য হচ্ছে Fujitsu LiveBook। এটা হচ্ছে U9 312X Core i5 এর 12 জেন 16GB RAM 512GB SSD আছে, 16GB 256GB দিয়ে আছে। এটা 256GB দিয়ে পারচেস করতে পারবেন অনলি 46,990, 512GB দিয়ে 48,990। আপনার কাছে অপশন আছে, আপনি যেভাবে চান সেভাবে কিন্তু নিতে পারেন। টাচ স্ক্রিন ফিচার আছে, জাস্ট যথেষ্ট কম্প্যাক্ট, 1 কেজির কম এটার ওয়েটটা। Iris 6 গ্রাফিক্স রয়েছে এটাতে, যে কোনো ভারী কাজ কিন্তু এটাতে করতে পারবেন। 10 কোর 12 থ্রেডের একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন, মোটামুটি ভালো পারফরমেন্স এই প্রসেসরটা দিয়ে পাওয়া পসিবল। প্রাইস হচ্ছে অনলি 46,990, 16GB 256GB দিয়ে। এটার আরেকটা আছে Core i5 11 জেনারেশন। যদি কারো আরও রিজনেবল প্রাইসে পছন্দ মানে চেয়ে থাকেন আমাদের নক করবেন, আমরা আপনাকে প্রাইস বা ছবি দিয়ে দিব। এরপর যে মডেলটি দেখাবো এটা হচ্ছে 5310 i7 এর 10 জেনারেশনের প্রসেসর। প্রাইসটা কিন্তু অনলি 33,990, 8GB 256GB দিয়ে। স্টুডেন্ট যারা আছেন আপনারা কিন্তু চাইলে চোখ বন্ধ করে ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। আগামী 4 বছর 5 বছর আপনাকে এই ডিভাইসটা নিয়ে কোনো প্যারা খেতে হবে না, আপনি চোখ বন্ধ করে ডিভাইসটা আপনার জন্য চুজ করতে পারেন। এটা যথেষ্ট কম্প্যাক্ট, লাইট ওয়েট, যে কোনো জায়গায় আপনি এটা ক্যারি করতে পারবেন। যথেষ্ট স্লিম প্রোফাইলের ভিতরে, ন্যানো ভেজেলের ভিতরে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, অপশনাল ফেস লক পেয়ে যাচ্ছেন, ক্যামেরাতে প্রাইভেসি শাটার, কিবোর্ডে ব্যাকলিট, সব ফিচার এটাতে অ্যাভেলেবেল রয়েছে। 5310 প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি 33,990, i7 এর 10 জেন 8GB 256GB দিয়ে। এটার i5 ভেরিয়েন্ট আমাদের কাছে আছে 30,990, 8GB 256GB দিয়ে। লাস্ট যে মডেলটি দেখাবো 2-in-1 এর ভিতরে যাদের বাজেটটা মানে 30-35 হাজার টাকার ভিতরে, তাদের জন্য এই ডিভাইসটা আমি সাজেস্ট করবো। এটা হচ্ছে Core i7 এর 8 জেনারেশনের প্রসেসর আছে এটাতে, 16GB 256GB। সম্পূর্ণ ডিভাইসটা হচ্ছে রাবারি টেক্সচার রয়েছে, হ্যান্ডফিল যথেষ্ট প্রিমিয়াম। বিশেষ করে এটা যে বক্সি শেপটা এতটা রাউন্ডেড আর এতটা প্রিমিয়াম ফিল দেয়, যখন আপনি এটা হাতে ধরবেন এর আগ পর্যন্ত আপনি এটা আসলে বুঝতে পারবেন না। আপনি স্কেচিংয়ের কাজ করেন, নোট টেকিংয়ের কাজ করেন, ব্রাউজিং করেন, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করেন, কন্টেন্ট ওয়াচ করেন, মুভি দেখেন, সব কিছু করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে। দেন আপনি ফ্রিল্যান্সিং বেশ কিছু সেক্টরে কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবেন। সব ধরনের কানেক্টিভিটি পোর্ট আছে, Type-C চার্জার পাবেন এটার সাথে, চার্জিং নিয়ে আপনাকে কোনো প্যারা খেতে হবে না। এই ডিভাইসটা এটা হচ্ছে Dell Latitude 7390, এটা প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি 33,990, যেটা প্রিভিয়াস প্রাইস ছিল 35,990। আশা করি আপনাদের বেশ কিছু বাজেট ডিল দেখাতে পেরেছি, ভালো ভালো কিছু কালেকশন দেখাতে পেরেছি। বাজেটটাও হয়তো আপনাদের অনেকের হাতের নাগালে থাকবে, আপনি এখান থেকে যে কোনো একটা ডিভাইস আপনার জন্য চুজ করতে পারেন। যদি কেউ ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, যদি কুরিয়ারে নেওয়ার চিন্তাভাবনা করে থাকেন নিতে পারেন।
আর যদি ঢাকার ভিতরে কেউ থাকেন তাহলে আপনি কিন্তু চাইলে হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন। বাট আমরা রিকমেন্ড করি যে আপনি সব ভিজিট করবেন, সেই ক্ষেত্রে আপনি আমাদের আইটি গেলে একটা বেটার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি কেউ সরাসরি আমাদের শপে আসেন তাহলে সেক্ষেত্রে চলে আসতে পারেন। আমাদের শপ কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আর যদি চিনতে অসুবিধা হয় গুগল ম্যাপে আইটি গ্যালারি শপ লিখে সার্চ করতে পারেন, সহজে আমাদের সব লোকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আদারওয়াইজ আমাদের ওয়েবসাইট রয়েছে, ভিজিট করতে পারেন। আজকে দেখানো প্রোডাক্টগুলো সম্পর্কে যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান, স্ক্রিনে যে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, বা আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন। আদারওয়াইজ ডিরেক্ট ফোন করলে কিন্তু আপনি ফোন কল করতে পারেন আরও সব কিছু বিস্তারিত জানার জন্য। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন আইটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ, যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।